এটা পুরোটা ফুয়েলের সিরিয়াল। ও মাই গড, হোটেল ইন্টারকন্টিনেন্টালের আগে যে পুরো রাস্তা, এটা সবটাই তেলের সিরিয়াল। এত ক্রাইসিস দেখা দিল ইতিমধ্যে, মানে ভয়াবহ অবস্থা যদি চিন্তা করেন আপনি, যে সমস্ত বাইকাররা এভাবে দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট শুধু বাইকার না, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা, তখন তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। সংকটের আগেই শুরু হয়ে গেছে কৃত্রিম সংকট। ফুয়েল নেওয়ার জন্য এত দীর্ঘ লাইন, অলমোস্ট কয়েকশো বাইকার একটা সিরিয়ালের মধ্যে। এতে বুঝেই যাচ্ছে ফুয়েলের ক্রাইসিস কিভাবে আন্দাজ করা যায়। আলটিমেটলি ক্রাইসিস না অন্য কিছু ঠিক যায় না। 4 থেকে 5টা ট্রাস্ট ফিলিং স্টেশন, এখানে সবাই ফুয়েলের জন্য দাঁড়াইছেন। এটা দেখে বোঝা যাবে না, এবং বাংলাদেশের ইতিহাসে এই জাতীয় ঘটনা এর আগে কখনো দেখছি কিনা আমার মনে পড়ে না। সকালে যাওয়ার সময় দেখলাম ভিন্ন দৃশ্য, আর এখন যেটা দেখলাম আরো ভয়াবহ অবস্থা। ভাই, ফুয়েল নাই নাকি আপনারা বন্ধ করে রাখছেন? শেষ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ওই পিছনেরটা কি পাবো? হ্যাঁ হ্যাঁ, ওই পাশেরটায়। রাত বাজে অলমোস্ট 1:20। অকটেন নাই। এইটাতে কিছু ফুয়েল পাবো সম্ভবত, একটু ট্রাই করে দেখি পাই কিনা। এমন সিচুয়েশন আমরা কবে দেখছি? রাত গভীরে বাইকাররা ফুয়েলের জন্য এভাবে লাইন ধরে থাকে। বেশ কয়েকটা ফুয়েল স্টেশনে দেখলাম যে কোথাও ফুয়েল নাই, যাই না আবার কখন বন্ধ করে দেয়, আবার কখন বলে যে ফুয়েল শেষ হয়ে গেছে। সিচুয়েশনটা এমন যে একটা চরম ক্রাইসিস। যদিও সরকার থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের ক্রাইসিস নাই, এবং একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল সবাইকে নিতে বলা হয়েছে। আলটিমেটলি সবাই ভয় পাচ্ছে, যেহেতু একটা বাইন্ডিংস এর মধ্যে রাখা হয়েছে। সবাই চিন্তা করতেছে যদি পরে না পাই, ফুয়েল যদি না থাকে, তাহলে তো ঢাকার চাকা অচল। সিরিয়ালে থেকে কত টাকা করে দিচ্ছে এটাও বুঝতেছি না। আপনি বিশ্বাস করবেন না, আমাদের তেল স্টক নাই। 200 টাকার উপরে তেল দিচ্ছেন না। পাম্প অপারেটরকে রিকোয়েস্ট করে সর্বোচ্চ 200 টাকার তেল পাইলাম, এর বেশি পাইনি। তার মানে এটাকে একটা সংকটই বলতে হবে।